নমস্কার বন্ধুরা, আবারও সবাইকে ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আমি তোমাদের 3 রকম বড়ি দিয়েছি, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কিভাবে বড়ি দিলে নরম থাকবে ও খেতেও খুব ভালো লাগবে সবটাই তোমাদের আজ জানাবো। পুরো ব্লগটার পাশে থেকে দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমি বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর সুন্দরভাবে সকালে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এরপর একটা মিক্সি কৌটোতে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি, নিয়ে অল্প করে জল দিয়ে বেটে নেব। খুব পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও থাকবে না। পুরো ডাল বেটে নেওয়ার পর এখানে আদা বেটে নিচ্ছি। আদা খুব মসৃণ করে বেটে নেব। আদা বেটে নেওয়া হয়ে গেছে। এরপর দেখো এখানে আমি বড়ির জন্য কি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি সাপসিড়ি, সঙ্গে আদা বাটা। সাপসিড়ি বলতে তোমরা যেগুলোকে রাঁধুনি বলো, আমাদের এখানে সেগুলোকে সাপসিড়ি বলে। সঙ্গে পানমৌরি, তেজপাতা গুঁড়ো, সাদা জিরে, পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, সব কিছু মশলা নিয়ে নিয়েছি। আদা বাটা, সাপসিড়ি, লবণ, সাদা জিরে, তেজপাতা গুঁড়ো, পানমৌরি, লঙ্কার গুঁড়ো। অল্প করে সর্ষের তেল দিয়ে ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দেখো এখানে একটা বেলা নিয়েছি। বেলায় অল্প তেল দিয়ে দিলাম। এরপর মাখিয়ে রেখেছিলাম যেটা, ওখান থেকে অল্প একটু নিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে হাতে ফিটিয়ে নিতে হবে। অল্প অল্প নিয়েই এই কাজটা করতে হবে। যত ভালো ফিটিয়ে নেবে তত ভালো নরম হবে। এরপর দেখো এখানে একটা বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি। ডাল বাটা দিয়ে দিলাম। ডাল বাটা ভেসে গেছে, মানে আমার বড়ির জন্য ডালটা রেডি হয়ে গেছে। এই জলে যদি ডালটা ডুবে যেত, আরও কিছু সময় ফিটিয়ে নিতে হতো। বড়ি দিয়ে নেব। এখানে দেখো আমার সব বড়ি দেওয়া শেষ হয়ে গেছে। বড়ি কিছুদিন রোদে দিয়ে বেশ সুন্দরভাবে শুকনো করে নিয়েছি। রোদ দেখেই এই কাজটা করতে হবে।
দেখো কতটা নরম হয়েছে। এরপর আমি তোমাদের আর একরকম বড়ি বানিয়ে দেখাবো, নকশা বড়ি। তার জন্য প্রথমে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে বিউলির ডাল বেটে নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আর কোনো কিছু মশলা দেব না। হালকা একটু ঝাল লাগার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম না, রঙটা লাল হয়ে যাবে বলে। এরপর দেখো এখানে একটা তেল প্যাকেট নিয়েছি, আর এইভাবে একটা মুখ নিয়েছি। মুদি দোকানে এই মুখগুলো পাওয়া যায়। তেল পেপারে এক পাশে অল্প করে কেটে ওই মুখটা ভরে নিচ্ছি। বেশি পেপারের মুখ বড় করা যাবে না, খুব ছোট করেই ওই মুখটা লাগিয়ে দিতে হবে। এরপর প্রথমে ভালোভাবে ফিটিয়ে নেব। এরপর দেখো বেশ কয়েকটা থালা নিয়েছি, অল্প করে তেল দিয়ে দিচ্ছি। থালার গায়ে ভালোভাবে তেলটা ঘষে নেব। এরপর দেখতে থাকো আমি কিভাবে নকশা বড়ি দিচ্ছি। এখানে আমি পোস্ত নিয়েছি, প্রথমে পোস্ত পুরো থালায় ছড়িয়ে দিয়েছি। এরপর আমি নকশা বড়ি বানিয়ে নিচ্ছি। কিছুটা নকশা বড়ি আমি পোস্তর উপরে বানিয়েছি, কিছুটা সাদা তিলের উপর বানিয়েছি। নকশা বড়ি হালকা রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। আমি হালকা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আমার নকশা বড়ি রেডি হয়ে গেছে, দেখো বন্ধুরা। এরপর আমি আর এক রকম তোমাদের বড়ি বানিয়ে দেখাবো। এই বড়িটা আমি লাউর বিচি দিয়ে বানাবো। লাউ ভালোভাবে কেটে তার বীজ বের করে বীজটা সুন্দরভাবে শুকিয়ে রেখেছি। দেখো প্রথমে একটা পেপারে লাউয়ের বীজগুলো ছড়িয়ে দিচ্ছি, আর অল্প করে ওই বিউলির ডালের সঙ্গে মিশিয়ে নেব। এই বড়ি তোমরা বেগুন পোড়ার সঙ্গে মাখিয়ে খাবে, খুব দারুণ লাগে খেতে। বন্ধুরা, আমি তোমাদের 3 রকম বড়ি বানিয়ে দেখালাম। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো, আমিও তোমার পাশে থাকব। আর যারা পুরনো বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। কিছুদিন রোদে দিয়ে এই বড়িও শুকিয়ে নিয়েছি।
আমি এখানে 3 রকম বড়ি দিয়ে দেখিয়েছি তোমাদের যেটা সুবিধে হবে সেরকমই তোমরা বড়ি দিয়ে নেবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই।